ইতিহাসের পাতা ঘাঁটতে আমার ভালো লাগে না জ্যোতিদা। সামনের দিকে তাকিয়ে বেঁচে থাকতেই আমি ভালোবাসি। জানি, কিন্তু এতদিন বাদে পিছু ফিরে কেন তাকিয়ে দেখতে চাইছো? শুধুই পাশের বাড়ির ছেলেটার জন্য? তুমি তো পাশের বাড়ির ছেলে হয়েই থাকতে চেয়েছিলে। ভীতু বলেই তো আমি অতীত আঁকড়ে বসে আছি। সেই সেই ডায়েরিটা এখনো আছে তোমার কাছে? আছে। ডায়েরির লেখাগুলো মনে আছে? মনে আছে তোমার? মনে আছে। তবু কি তবু? দেখো, আমি এসে খুব ভালো করেছি। কাজের কথা বলি, আমার সঙ্গে তোমাকে কলকাতায় যেতে হবে। প্রসঙ্গ বদলাতে চাইছো সাথী? তুমিও তো চাইছো। না না, আমার পক্ষে কলকাতা যাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? ওর উত্তর কি সত্যিই তুমি শুনতে চাও সাথী? না, কেনর উত্তর তো অতীতের তোমার কিছু কথাই হবে। অতীত? ডায়েরিটা তোমার সঙ্গে আছে সাথী? থাকলে দাও না। পুরনো লেখাগুলো মাঝে মধ্যে বড় পড়তে ইচ্ছে করে। যেদিন থেকে তুমি আমাকে ডায়েরিটা দিয়েছিলে, সেদিন থেকে ডায়েরির প্রত্যেকটি লাইন আমার সম্পত্তি। ওটা পড়ে তুমি কি করবে? অতীত চারো না, আছে, দাও না। আছে, ওটা আমার সঙ্গেই থাকে। তার মানে তুমিও 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 অতীতকে আঁকড়ে ধরেই বাঁচতে চাও সাথী? মানুষ যেটা ভুলে যেতে চায় সেটাই তার মনে থাকে বেশি। কি জানো, নিরন্তর ভুলে থাকার চেষ্টা করাটাই হচ্ছে জীবন, বেঁচে থাকা। বেঁচে থাকা, বেঁচে থাকা। এই যে দাদা, না ঘরকা না ঘটকা হয় কি করছেন? হ্যাঁ শুনুন, ঢুকলে না পুরোপুরি ঢুকে যান, তা নাহলে সাইড লেন। হ্যাঁ, মানে বোঝার দরকার নেই। বৌদির কি হয়ে গেছে? এই না, ডেট আসেনি তো। ও বাবা, উনি এমন ভাবে চিৎকার করছিলেন মনে হয় যেন তখনই লেবার রুমে যাওয়ার আগেই। যাকে কেসটা কি কোনো লাফড়া? না,
হ্যাঁ দেখুন দাদা, একটা কথা বলবো, আপনার সবই না 50-50। শুনুন, হয় হ্যাঁ নয় লা, যা করবেন দুটো একসাথে কিন্তু হয় না। তুই চুপ করবি, কেন চুপ করবো? তুই চুপ করবি, তুই বুঝিস কিছু? তুই বিয়ে করেছিস? তবে না দাদা, আমরা বুঝি যে এ সময় আপনার একটু টেনশন হবে। যাকে কোনো প্রবলেম হলে আপনি বলুন, মানিক আর রোজা সব সলভ করে দেবে। না প্রবলেম, হ্যাঁ ওই ডাক্তার বর্ধনের সাথে আমি দেখা করতে চাইছি, কিন্তু কিছুতেই একা পাচ্ছি না, বুঝলেন? ও, ডক্টর বর্ধনের সাথে আপনি একা দেখা করতে চাইছেন? হ্যাঁ, তার মানে মানকে বুড়ো, বুঝতে পারলি, ডালমে আচ্ছা দাদা, ডালে কোনো কালো কাকড় নেই তো? কাকর? না না, কাকর থাকবে কেন? কোনো কাকর নেই। কি বুড়ো, কি তুমি একবার দেখে এসো মাইরি। কি সত্যি বলছি, তুমি একবার নিজে চোখে দেখে এসো। কি শাহরুখ তো ফাটাফাটি করো, আর অ্যাস অ্যাস মানে তোর ওই নতুন কোনো হিরোইন নাকি? গুরু কি কাঁদছিস কেন? আবার কি হলো তোর? ঐশ্বর্য রায়, ঐশ্বর্য রায়। হ্যাঁ, গুরু কি হয়েছে? গুরু, সিন টু সিন তুমি জানো গুরু? ফাটাফাটি কস্টিউম, ও কস্টিউম গুরু, কস্টিউম। ওরে, ওইটা কস্টিউম। গুরু লাইট টুস টুস মাইরি। খারাপ লাগছে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে তো বলা হলো আপনার ওয়াইফ ভালো আছে, আউট অফ ডেঞ্জার, তো তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কচলাচ্ছেন কেন? ও না মানে আমি ভাবছিলাম কি ওই ডক্টর বর্ধনের সাথে যদি একটু কথা বলা যায়। সেই জন্য তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছেন? হ্যাঁ। আশ্চর্য, আপনারা কথা শোনেন না, না কথাটা বোঝেন না। আপনাকে তো বলা হলো পেশেন্টের কন্ডিশন জানতে হলে সকাল 11 থেকে 12টার মধ্যে 20 নম্বর রুমে আসবেন। হ্যাঁ কিন্তু শুনুন, দেখা হবে না, আই এম সরি। কিরে কিরে মানকে, তুই কি হরবোলা হই নাকি রে? আরে এটা মানে কি? কি করতে চাইছিস কি? গুরু, হ্যাঁ, হাইক্লোন হয়ে গেল। হাইক্লোন না রে ওটা, ওরে সাইক্লো হয়ে গেল মাইরি। দাদা আপনি কিছু মনে করবেন না, জানেন তো মানে আমাদের এই সরকারি হসপিটালের নার্সরা এরকম 500 ওয়াটের বাল্ব আর কি। কিন্তু আমাকে তো ডাক্তার বর্ধনের সঙ্গে। ও, আপনাকে ডক্টর বর্ধনের সাথে আলাদাভাবে মিট করে দিতে হবে, এই তো? মানে আপনি একটা অ্যাডভান্টেজ চাইছেন। হ্যাঁ, অ্যাডভান্টেজ মানে হ্যাঁ হ্যাঁ, মানে আমি কি করে বুঝলাম, তাই তো? শুনুন, আপনাকে একটা কথা বলে দিই, মানে ওই শিয়ালদা স্টেশনে দেখবেন টিটিরা, কে উইদাউট টিকিট, কে টিকিট নিয়ে এসছে, সব ঠিক ক্যাচ করে ফেলে। আমরাও তাই, মানে পেশেন্ট পার্টিকে দেখলেই বুঝতে পারি কে কি করতে চাইছে, কে কি বলতে চাইছে। না না না, কোনো প্রবলেম হবে না, আমরা আপনাকে মিট করিয়ে দেবো, বাস। গুরু, হ্যাঁ, ইন্টু সিন্টু কেস মনে হচ্ছে। চুপ কর না, চুপ কর, একদম চুপ কর। শুনুন দাদা, আর একটা কথা বলে দিই, মানে আমরা ডক্টর বর্ধনের সাথে আপনার আলাদাভাবে মিট করিয়ে দেবো। মানে যদি আর কি আপনি হেজিটেট করেন কোনো কেস ফাইল করার জন্য, আমরা নিজেরাই কেস ফাইল করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তার জন্য একটু আলাদাভাবে তেজপাতা। চার্জ লাগবে। চুপ আছে, চার্জ লাগবে। তেজপাতা চার্জ মানে আমরা তো রিচার্জেবল ব্যাটারি তো, মানে ধরুন ওই রথের চাকা দিয়ে তো হবে না। 20 টাকা, 20 টাকা স্ট্রেচারের সময় দিয়েছিলেন, সেটা দিয়ে হবে না। নতুন নতুন কাজ, নতুন নতুন চার্জ। তার মানে চার্জ দিলে আপনারা যা খুশি তাই করে দিতে পারেন? বলে দেন, আমাকে বলে দে। শুনুন, গুরু যদি একবার পারমিশন দেয় না, এক চুটকিতে হয়ে যাবে। কিন্তু দাদা আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ডক্টর বর্ধন কিন্তু আপনার জানা ফ্ল্যাটে নেই। হ্যাঁ, উনি আছেন গোপন একটা ফ্ল্যাটে। হ্যাঁ, শুনুন। দাদা রোজ এই সময়টাতে ওই মন্দিরের সাতালটায় গিয়ে একটু বসে, বুঝেছো? ছেলেপুলিগুলো আসে, লেখাপড়া করে, দিগ্গজ হবে, সব দিগ্গজ হবে। অসুস্থ শরীর নিয়ে সমাজ সেবা করছে। মানুষটারে তো তুমিও চেনো, হ্যাঁ? বারণ করলে শোনে? এখনো তো সেই ক্রোশ ক্রোশ হেঁটে 5 মুড়া পাহাড় অব্দি চলে যাবে। বুনো সাঁওতালগুলো রে লেখাপড়া শিখে মনীষী করে তুলবে। তা এত সব কিছু জানে, নিজের শরীরের ভালো মন্দটুকু বুঝতে পারে না?
সনাতন, জ্যোতিদার কি অসুখ হয়েছে বলো তো? ভারী কিছু যে একটা হয়েছে এইটা বুঝতে পারি। মুখ ফুটে কিছু কিন্তু বলে না, মুখ গুঁজে এইখানটা পড়ে যাবে, এইখানটা ছেড়ে এক পা নড়বে না। কেন নড়বে না কেন? এখানে কি আছে? সে কথা বললি তো অনেক কথা হয় গো। বাবা মারা যাওয়ার পরে আপনি তো চলে গেলেন কলকাতায়। তারপর 1 মাসের ব্যবধানে এই বাড়ির কর্তা গিন্নিও সঙ্গে চলে গেলেন। দেখেছো, এখানটা একটা বই বুঝে রেখেছে। কিন্তু এটা এখানে এলো কি করে? কি করে আবার, রাত জেগে বই পড়ার বাতিক তো। কিন্তু এটা তো আমার ডায়েরি, আমার ব্যাগে ছিল। সে কি? সনাতন, হ্যাঁ বলো তো। জ্যোতিদার ছেলে পড়ানো কখন শেষ হয়? পড়ানো কোথায় গো? দেশ বিদেশে গল্প শুনতে আসে 4-7 দল, সে রাত ভোর শুনলেই হলো। ডাকবো? না না, তোমার ঘরের কাজ শেষ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, ওই টেবিলটু গুছলেই হয়ে যাবে। আমি গুছিয়ে দেবো, তুমি রান্নার জোগাড় করো। বলছো? হ্যাঁ। আচ্ছা তাই যাই। কিছু তো শুধু আমারই করে রাখতে দিতে পারতে জ্যোতিদা। ওপরের প্রাপক এবং নিচের প্রেরকের জায়গাটা ফাঁকা রেখেই লেখাটা শুরু করলাম। আমরা তো জানি কে প্রাপক আর কে প্রেরক। মানুষ জানে কেন? মানুষ জানে কেন? মানুষকে বড় ভয় ছিল তোমার জ্যোতিদা। এখনো ভীতুই তুমি, নইলে লুকিয়ে আমার ডায়েরি পড়তে হয়। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। সে সুন্দর গোলাপকে সমাজের ভয়ে একদিন প্রত্যাখ্যান করেছিলে, মনে আছে জ্যোতিদা? কি সুন্দরী না ছিল সেই প্রত্যাখ্যানের কবিতা। রাত্রিকে কোনোদিন মনে হতো সমুদ্রের মতো, আজ সেই রাত্রি নেই। হয়তো এখনো কারো হৃদয়ের কাছে আছে সে রাত্রির মানে। আমার সে মন নেই, যে মন সমুদ্র হতে জানে। একবার ঝরে গেল মন, সে ঝরা ফুল আর কুরবার নেই অবসর। তখন প্রখর সূর্য জীবনের মুখের ওপর, তখন রাত্রির ছায়া জীবনের স্নায়ুর ওপর। জীবন তখন শুধু পৃথিবীর
অনেক জীবন। আমি আমি ভেবেছিলুম যে আমি যখন ধরা পড়ে গেছি তখন ভীষণ বকা খাবো। উল্টে এখন দেখছি তুমি নিজেই কাঁদছ। মানুষের যখন বয়স বাড়ে তখন তাদের চামড়াগুলো কুঁচকে যায়। অতীত তো কখনো বর্তমান হতে পারে না। আমার যে ভবিষ্যৎ বলে কিছু নেই, অতীতই আমার সব সাথী। তুমি যতদিন বাঁচবে আগের দিন পর্যন্ত তোমার ভবিষ্যৎ বেঁচে থাকবে। কত কত কতদিন? আমার বায়োপসি রিপোর্ট পজিটিভ। ক্যান্সার ফার্স্ট স্টেজে ধরা পড়লে সেরে যায়। আমার আমার কোন স্টেজ সাথী? আমি তার ডাক্তার নই। কলকাতায় গেলে সব জানতে পারবে। কলকাতা কলকাতা না না না, আমার উপায় নেই। আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছি। আমি যে বড় ঋণী তার কাছে। তার দেখা না পেয়ে আমি কলকাতা যেতে পারি না। গুরু, হুম, মনে হচ্ছে হাফিজ হয়ে গেছে। হ্যাঁ তাই হবে। আর তুমি তখন এই বিমান না কামানের সাথে আজ হেজাচ্ছিলে কেন? হ্যাঁ, তখন থেকে তোমায় বলছি চলো চলো চলো। চলো 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 চলো। সারাক্ষণ তোমার ওই সোনালির পেছনে সানাই বাজারে চলবে? আর পার্টি ধরতে হবে না? পার্টি না ধরলে এই যে পেট যখন কাঁদবে তখন কী করবি? শোন না, আমার মনে হচ্ছে বিমান খুব শাসানো নারকেল, বুঝলি? ওই মালটাকে পাকড়াতে হবে। কে? একটা বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। আমি বিড়ি খাই না। ও, তুমি তো আবার সিগারেট খাও, দাও একটা সিগারেট দাও। দেশলাই আছে? হ্যাঁ, দে দে দে। না ঠিকই বলেছ মাইরি। জনগুরু আজকে না আজকে আজকে সোনালি সোনালি হ্যাঁ। সোনালি ডার্লিংকে টাটা বাই বাই করতে পারিনি মাইরি। ও, বিশ্বাস করো সারা রাত ধরে আমাকে স্বপ্ন দেখতে হবে। রিডিং গ্লাস পরে দেখিস। হ্যাঁ, ফিডিং গ্লাস। হুম, রিডিং গ্লাস বই পড়ে না, ওইটা যদি পড়ে তুই স্বপ্ন দেখিস না, পরিষ্কার সব দেখতে পাবি। গুরু, হ্যাঁ, তবে তুই না বললি হাফিজ হয়ে গেছে? রে, ওই তো আসছে। রে, এবার তোর জলসা শুরু কর। দেখ জলসা। সঙ্গে মালটাকে দেখেছো কে? হুম, সোনালি বিবির দারোয়ান। একটা কথা হলো গুরু, হ্যাঁ। এই সালা ডক্টর সেন আছে না, হুম। ও সালা দোষ আছে মাইরি। হুম। সেবার মনে নেই সে একটা পেশেন্টের সাথে ইন্টু সিন্টু মিন্টু। আসলে মেয়েরাই ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। ময়ূরবিহীন কার্তিক তো, তাই না? কেমন খেলাচ্ছে দেখ। গুরু, হুম। আমরা ফেটে যাই এখান থেকে। কেন? এ সালা ডক্টর যদি আমাদের দেখে না না, এ সালা সুপারের কানে হ্যাঁ। বিষ ঢেলে দেবে, বিষ। হুম, শোনো না, তোমার ওই সোনালি কপালে একদিন দুঃখ আছে, বুঝেছ? কিন্তু যাবি না, থাকবি এখানে। গুরু, এই দৃশ্য আমি দেখতে পাবো? এখানে দাঁড়িয়ে থাকবো আমি? চলো তো, চলো এখানে ফেটেই যাই। সত্যি ডক্টর সেন, আপনি না হাসাতেও পারেন বাবা। আচ্ছা, ডাক্তার বলে হাসা বারণ বা হাসানো বারণ? একজন ডাক্তার বলে সবসময় গুরুগম্ভীর ভাব নিয়ে চলতে হবে এমন তো কোনো কথা নেই। না তা নয়, কিন্তু সিনিয়র ডক্টররা তো এরকমই হয়। অবশ্য আপনি এক্সেপশনাল। ইনফ্যাক্ট আপনার সাথে আলাপ হওয়ার আগে তো আমি ভাবতেই পারিনি একজন ডক্টর একজন নার্সের এত সহজ সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে। ম্যাডাম, এটা তো সমস্যা।
প্রতি মুহূর্তে একজন ডাক্তারকে নির্ভর করে থাকতে হয় একজন সিস্টারের উপর। যেমন ধরুন ওটিতে মুখে না বলতে তারা ছুরি কাছে এগিয়ে দেয়। তো একজন ডাক্তারের সঙ্গে সিস্টারের যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে কাজ করবো কি করে, তাই না? সত্যি সবাই যদি আপনার মতো ভাবতে পারতো। এই জন্য না আপনার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, নিজেকে ভীষণ সহজ মনে বাহ, হয়। খুব ভালো। কিন্তু এই ভালো লাগা নিয়ে থাকলে রাত ভোর হয়ে যাবে, বাড়ি ফিরবেন কি করে? হ্যাঁ তা তো ঠিক, কিন্তু এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এখনো তো একটা ট্যাক্সি এলো না। মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবী থেকে সমস্ত অসুস্থতা উদাও হয়ে গেছে। মানে বলতে পারেন যে আজকে এমার্জেন্সি খালি যাবে, আজকে নো পেশেন্টে। সে আশা দুরাশা। কেন? ওই দেখুন। জীবনের পথ এটা